গ্যাজেট প্রকাশ চূড়ান্ত হলো নবম পে স্কেল। একই সঙ্গে বাড়ি ভাড়া 80% ও 90% পেনশন সুবিধা সহ মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশেষে নতুন একটি গ্যাজেট প্রকাশ করলেন কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও ইতিমধ্যে মূল বেসিক 22,000 টাকা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করা হলো। আজ পে কমিশনের একাধিক সদস্য নিশ্চিত করেন যে এই সরকারের আমলে শতভাগ বেতন বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনীতিবিদরা চাকরিজীবীদের বেতনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা চাচ্ছে নির্বাচনের পরেই বেতন বৃদ্ধি করা হোক, কিন্তু যারা কর্মচারী আছেন তারা এই বিষয়টি মানতে নারাজ। তারা বলেন, আমাদেরকে যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বেতন বৃদ্ধি করতে হবে। আমরা কোনোভাবেই নির্বাচিত সরকারের অধীনে বেতন বৃদ্ধির বিষয়ে হস্তক্ষেপ করব না। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যখন নিজেই পে কমিশন গঠন করেছেন, তাই তাকেই বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিপূর্বে জটিলতা সৃষ্টি হয়েছিল। পে কমিশন সদস্য ও নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে বেতন বৃদ্ধি করলে কর্মচারীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না, আমরা ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে বেতন বৃদ্ধি করব। যদিও বিভিন্ন রাজনীতিবিদরা আগামী নির্বাচিত সরকারের হাতে বেতন বৃদ্ধির দায়িত্ব দিতে চাচ্ছেন, তবে আমরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নেব না। আমরা আমাদের সরকারি কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা, কেননা তারা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে অসহায়ত্বের মতো পরিস্থিতিতে রয়েছে। তাই তাদের অর্থনৈতিক দিক বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলনের কঠোরতম কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা খুবই সজাগ আছি। আগামী 21 তারিখে একটি বৈঠকে আয়োজন করা হয়েছে। আমরা আশাবাদী এই বৈঠকের বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে। মূল বেসিক সর্বনিম্ন কত টাকা বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সর্বনিম্ন মূল বেসিক 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও গত 8 জানুয়ারি বৈঠকে 21,000 টাকা পর্যন্ত বৃদ্ধির বিষয়টি ছিল, তবে সেটা সংশোধনীয় পর্যায়ে এনে 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের একজন সদস্য বলেন, আমরা বেতন বৃদ্ধি এমনভাবে করব যা পূর্বের বেতনের স্কেলগুলোর তুলনায় অধিক গ্রহণযোগ্যতা পাবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে খুবই শক্ত অবস্থানে রয়েছে। তিনি চাচ্ছেন সরকারের ভাবমূর্তি রক্ষা করতে। আর যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা সম্ভব না হয়, তাহলে সরকারের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়, যা প্রধান উপদেষ্টা বারবারই প্রশ্নবিদ্ধ হবেন, যার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে অর্থ উপদেষ্টা গতকাল বলেছেন, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। বেতন বৃদ্ধির বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া। যেহেতু দীর্ঘ 10 বছর পূর্বে বেতন স্কেল একেবারেই বৃদ্ধি করা হচ্ছে, তাই দেশের অর্থনৈতিক অবস্থায় ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করবে, যার ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সকল বাজেট দিতে প্রস্তুত। ইতিমধ্যে সংশোধনীয় বাজেট 70,000 কোটি টাকা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। যখন পে কমিশন খসড়া অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত নিকট প্রেরণ করবে, ঠিক তারপরে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনীয় বাজেট বাৎসরিক 70,000 কোটি টাকা বরাদ্দ দেবেন। তো বন্ধুরা, বাড়ি ভাড়া ও পেনশন সুবিধা কত রাখা হবে এ বিষয়ে যখন সাংবাদিকরা অর্থ উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, এই দুইটি বিষয় এখন পর্যন্ত পর্যালোচনাধীন রয়েছে। এই মুহূর্তে যতটুকু সীমারেখা পৌঁছানো সম্ভব তার মধ্যে বাড়ি ভাড়া 80% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি সংযুক্ত করেছেন খসড়ায়। সর্বশেষ 2015 সালে 8ম বেতন স্কেলের যে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছিল, সেই গ্রেড সংখ্যা পরিবর্তন করে সেখানে সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। পে কমিশন সদস্যরা বলেন, বাংলাদেশের বর্তমান সরকারি চাকরিজীবী আছে মোট 22 লক্ষ। তারা প্রতিনিয়ত বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ধারাবাহিক বৈঠক ও কর্মসূচি করে যাচ্ছেন। তাই তাদের কর্মসূচিগুলো ফলপ্রসূ হয়। তেমন বেতন বৃদ্ধির পাশাপাশি 90% পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করেছেন কর্তৃপক্ষ।
এর মধ্যে গুঞ্জন উঠেছিল যে শতভাগ আকারে পেনশন সুবিধা দেওয়া হবে। তবে প্রধান উপদেষ্টা বলেন এই বিষয়টি দেশের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আগামী রবিবার অভ্যন্তরীণ একটি বৈঠক করা হবে। এই বৈঠক শেষে শেষ পর্যায়ে পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের মাঝে আরও গভীরভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এরই মধ্য দিয়ে অর্থনীতিবিদরা বলেন আমরা বেতন বৃদ্ধির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমাদের মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।